তো আজকে আমরা আরো একটা নতুন ক্লাসে উপস্থিত হলাম। আজকে আমরা করব ক্লাস 5-এর পৃষ্ঠা নাম্বার 45-এর ক, খ, গ, ঘ, ঙ এই 5টা অঙ্ক আজকে আমরা করব। তো চলো আমরা এক এক করে শুরু করি। তো আমরা করব পৃষ্ঠা 45। এই পৃষ্ঠার অঙ্ক আমরা করব। প্রথমে আছে কয়ের দাগ। আমি অঙ্কটা একটু তোমাদের বোঝার জন্য লিখে দিই। প্রথমে আছে 480 সেকেন্ডে কত মিনিট। সেকেন্ডে কত মিনিট। দেখো, জানতে চাইছে তোমাদের 480 সেকেন্ডে কত মিনিট। তো আমরা বুঝবো যে আমাদের এখানে দেওয়া আছে, দেখো কি দেওয়া রয়েছে, সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে। জানতে চাইছে কিসে, আমাদের মিনিটে। তাহলে বলো তো 1 মিনিট সমান আমরা করব 1 মিনিট। 1 মিনিট সমান যদি বলি কত সেকেন্ড। 1 মিনিট সমান তোমরা জানো যে 60 সেকেন্ড। তো আমরা জানি 1 মিনিট সমান কত সেকেন্ড হয়, 60 সেকেন্ড। তো তোমরা এখানে অনেকেই হয়তো বলতে পারো যে স্যার কেন এটা মিনিটকে সেকেন্ডে নিয়ে গেলেন। কারণ দেখো, তার একটাই কারণ, এখানে দিয়েছে তোমাদের সেকেন্ড দিয়েছে, ঠিক আছে, আর জানতে চাইছে মিনিট। তোমরা যেটা জানতে চাইবে তাকে তোমরা একটা নির্দিষ্ট মান সবসময় 1 ধরে নেবে, ঠিক আছে। যদি এটা মাস জানতে চাইতো তখন তোমরা করবে 1 মাস। যদি এটা দিন থাকতো তাহলে কি করবে, 1 মাস সমান কি ধরতে, 30 দিন, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তোমাদের যেহেতু জানতে চাইছে কি 480 সেকেন্ডে কত মিনিট, তাহলে তোমরা মিনিটটাকে ধরবে কি 1 মিনিট সমান কিসে নিয়ে যাবে, সেকেন্ডে। কারণ দেখো তোমাদের এখানে কি দিয়েছে, সেকেন্ড দিয়েছে, ঠিক আছে। এবারে আমরা কি করব, আমরা করব হচ্ছে এই যে 480 সেকেন্ড আছে না, তাকে আমরা কি করব বলো তো, 60 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো চলো ভাগটা শুরু করি। 480 সেকেন্ড তাকে আমরা ভাগ করব কত দিয়ে, 60 দিয়ে। তো দেখো 60 হচ্ছে কি 2 অঙ্কের সংখ্যা। তো তোমরা যদি এখানে দুটো সংখ্যা নাও তাহলে নিশ্চয়ই দেখছো 48 ছোট হয়ে যাচ্ছে। তাহলে নিতে হবে কত, 3 অঙ্ক। 3 অঙ্ক নিলে আমরা গুণ করি, 60কে 5 দিয়ে গুণ করে দেখি। 5 শূন্যে 0, 5 ছয় কত, 30, 300, ঠিক আছে। তো চলো 60কে আমরা একটু বেশি সংখ্যা দিয়ে গুণ করে দেখি। 60কে 8 দিয়ে করে দেখি কত হয়, 8 শূন্যে 0, 8 ছয় 48। তাহলে দেখো মিললো, এখানে আছে 480, তো 8-এ হচ্ছে 480। তাহলে আমরা লিখবো 8 480। কিছু নেই, তাহলে কত মিনিট হলো বলো তো, 8, এই যে ভাগফলটা আছে এটা মিনিট, 8 মিনিট। তাহলে অতএব দিয়ে আমরা লিখবো উত্তর কত মিনিট হলো, 8 মিনিট। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। দেখো আমরা একদম পরের অঙ্কে চলে এসেছি। এখানে দিয়েছে 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড, ঠিক আছে। তো আমরা করব, প্রথমে দেখো কি দিয়েছে, জানতে চাইছে কত মিনিট। তাহলে আমরা কি ধরে নেব, আর এখানে দেওয়া রয়েছে দেখো সেকেন্ড, তাহলে আমরা ধরবো কি 1 মিনিট। তাহলে আমি আগেও বলেছি যে 1 মিনিট সমান কত সেকেন্ড হয়, তোমরা জানো 60 সেকেন্ড। তো আমরা কি করব, দেখো এই যে 520 সেকেন্ডকে কি দেব, 60 সেকেন্ড দিয়ে কি করব, ভাগ করব। তো চলো 520 সেকেন্ড তাকে আমরা ভাগ করব কত দিয়ে, 60 দিয়ে। তো দেখো 60 এখানে কত অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা। তো তোমরা ভাগ যখন করবে 2 অঙ্কের সংখ্যাই নিতে হবে। 2 অঙ্কের সংখ্যা নিলে কত হচ্ছে, 52। তাহলে দেখো 52টা কিন্তু 60-এর থেকে কি ছোট, তাহলে হবে না, নিতে হবে কি 3 অঙ্ক। তাহলে 3 অঙ্ক নিলে সংখ্যাটা কি,
520। তাহলে চলো এবারে গুণ করে দেখি, একটু বড় সংখ্যা দিয়ে গুণ করব। 60কে আমরা যদি 8 দিয়ে করি কত হয়, 8 শূন্যে কত, 0, আর 8 ছয়ে কত, 48। দেখো কত হচ্ছে, 480। 520 থেকে ছোট, তাহলে চলো 9 দিয়ে করে দেখি। 9 শূন্যে কত, 0, 6 9 কত, 54, 540। তাহলে দেখো এটা কি যাবে, এখানে তো 520 আছে, এখানে 540, তাহলে যাবে না। তাহলে কত নেব আমরা, আগের সংখ্যা 8 নেব। তাহলে 8, এখানে হলো কত, 480। এবারে কি করব বলো তো, বিয়োগ করতে হয়, তোমরা জানো 0 0 বিয়োগ করলে কত, 0। 8 এর পরে ওপরে 2 মানে কত ধরতে হয় বলো তো, 12। তাহলে 8 এর পরে 12 কত ঘর, তোমরা জানো কত ঘর, 4 ঘর। হাতে থাকে কত, 1, একটা 4-এর সঙ্গে যোগ হবে, তো 4 আর 1 যোগ করলে কত হয়, 5। 5 আর 5 মিলে গেলে 0, তো বাঁদিকে শূন্যের কোনো দাম নেই। তো এবারে দেখো আমাদের ভাগশেষ হচ্ছে কত, 40। তো 40 তো আর যাবে না, এবারে ভাগফল হচ্ছে কত, 8। তাহলে এখানে তোমরা কি করবে বলো তো, যেটা ভাগফল হবে সেটা হবে কি মিনিট, আর যেটা ভাগশেষ সেটা হবে কি তোমাদের সেকেন্ড। তাহলে এখানে কি হবে, এটা 8 মিনিট আর এটা হলো কি 40 সেকেন্ড। তাহলে আমরা লিখে ফেলবো আনসারটা। তাহলে কত মিনিট কত সেকেন্ড, 8 মিনিট 40 সেকেন্ড। বোঝা গেছে, এই হলো আমাদের অঙ্কটা শেষ। দেখো আমরা পরের অঙ্কে চলে এসেছি। পরের অঙ্ক দিয়েছে 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। তাহলে দেখো এখানে তোমাদের দেওয়া আছে মিনিট, আর আমাদের জানতে চাইছে কি কত ঘন্টা কত মিনিট। তাহলে তোমরা কি ধরবে, প্রথমে ঘন্টাটাকে কত ধরবে, 1। তাহলে 1 ঘন্টা সমান কি ধরবে, মিনিট জানতে চাইবে। তো আমরা কি জানি 1 ঘন্টা সমান কত মিনিট বলো তো, আমরা জানি 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। ঠিক আছে, কেন বলো তো মিনিটে নিয়ে গেলাম, কারণ দেখো এখানে মিনিট দেওয়া রয়েছে, তাই না। তাই ঘন্টাটাকে আমরা 1 ধরলাম। আমি আগেই বলেছিলাম যে যেটা প্রথমে দেওয়া থাকবে সেটাকে তোমরা কি ধরবে, 1 ধরবে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা সমান কত, 60 মিনিট। এবারে কি করব আমরা, এই যে 770 মিনিটকে আমরা কত দিয়ে ভাগ করব, 60 দিয়ে। 60 দিয়ে ভাগ করলে কত, যেটা ভাগফল হবে সেটা কিসে বেরোবে, প্রথমে কি ঘন্টা আছে, তাহলে ভাগফলটা বেরোবে কিসে, ঘন্টা। আর যেটা ভাগশেষ, শেষে আছে কি মিনিট, তাহলে ভাগশেষটা হবে কিসে, মিনিটে। তো চলো আমরা দেখি, এখানে 60টা দেখো কত অঙ্কের সংখ্যা, 2 অঙ্ক। তাহলে এখানে 2 অঙ্ক নিলে কত, 77। তাহলে 77টা কি 60-এর থেকে বড়, তার মানে কি নেব আমরা, যাবই। 60 একে কত, 60। 60 2-এ কত, দেখো 2 শূন্যে কত, 0, 2 6-এ কত, 12, 120। তাহলে 120 কি 77-এর থেকে বেশি, তাহলে কত নেব, 2 এর কম কত, 1। তো 60 1-এ কত হয়, 60। 0 থেকে যদি 7 বিয়োগ করি, বিয়োগে কত থাকবে, ওপরে 7টা নেমে যাবে, হাতে কিছু নেই। 6-এর পরে 7 কত ঘর, 1 ঘর। তাহলে দেখো 17। তাহলে 17 তো 60-এর থেকে ছোট, তাহলে কি করব, এই যে 0টা আছে এটা নামবে। তাহলে সংখ্যাটা হলো কত, 170। তাহলে আমরা গুণ করি দেখি, 60 2-এ হচ্ছে 120, 60 3-এ কত দেখো তো, 3 শূন্যে কত, 0, 3 6-এ কত, 100 মানে 18। তাহলে হচ্ছে কত, 180। তাহলে দেখো 180টা 170-এর থেকে কি বড়, তাহলে আমরা কোনটা নেব, এই 2টা নেব। তাহলে 2 নিলাম, কত হচ্ছে 120। এবারে বিয়োগ করব, 0 0 বিয়োগ করলে কত হয়, 0। 2 এর পরে 7, তোমাদের কত ঘর বলো তো, 2 এর পরে 7 5 ঘর, হাতে কিছু নেই, একে একে মিলে গেলে কি হয়, 0। তাহলে এই আর তো 50টা যাবে না, তাহলে কি হলো, এটা কি প্রথমে আছে, ভাগফলটা হলো কি ঘন্টা, আর ভাগশেষটা হলো কি মিনিট।
তাহলে এই হলো, আমরা লিখব 12 ঘন্টা 50 মিনিট। তাহলে এই হলো আমাদের অঙ্ক শেষ। দেখো আমরা পরের অঙ্কে চলে এসেছি, ঘয়ের দাগ, যেখানে বলছে 38,370। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে এটা কি 38,370 দিনে কত মাস কত দিন। তাহলে এখানে প্রথমে আমাদের কি জানতে চাইছে, দেখো মাস, তাহলে আমরা কি ধরবো, এক মাস। এক মাস সমান কি নিয়ে যাব, এখানে দিন আছে, তাহলে এক মাস সমান কত দিন, 30 দিন। বোঝা গেল। এবারে আমাদের কি কাজ, এই দিনটাকে কত দিয়ে ভাগ করবো বলো তো, 30 দিয়ে। ঠিক আছে, তো চলো 38,370 কে আমরা ভাগ করি 30। তো 30 দু অঙ্ক, এখানে আমরা দুটো সংখ্যা নেব, 38। 30 একে কত, 30। 30 দুয়ে কত, দেখো অনেক বেশি হবে, তাও দেখিয়ে দিচ্ছি, 2 শূন্যে 0, 3 দুয়ে 6। তাহলে 30 দুয়ে কত হচ্ছে, 60, বেশি। তাহলে কত নেব, 2 এর থেকে কম হচ্ছে 1। 30 একে কত হয়, 30। তাহলে নামবে কোনটা, 0 থেকে 8 বিয়োগ করলে 8, 3 এ 3 মিলে গেলে কি হয়, 0। তো 8 যাবে না, নামবে কোনটা, 3। সংখ্যাটা হলো কত, 83। তাহলে 30 দুয়ে তো 60, তো 30 3 এ কত হয়, দেখো 3 শূন্যে কত, 0, 3 3 এ কত, 9, 90। 83 থেকে 90 তো বেশি, তাহলে কোনটা নেব আমরা, এই দুইটা। তাহলে 2 এ কত, 60। 0 থেকে 3 বিয়োগ করলে কত হয় বলো তো, 3। হাতে কিছু নেই, 6 এর পরে 8 কত ঘর, 2 ঘর। তাহলে দেখো হচ্ছে কত, 23। 23 যাবে না, তো আমরা পরের সংখ্যাটা কি করব, নামাবো, কত, 7। তাহলে সংখ্যাটা হলো কত, 237। তাহলে দেখো যদি এবারে করি, 30 7 দিয়ে একটু বড় সংখ্যা দিয়ে করি আমরা, 7 শূন্যে কত, 0, 3 7 কত, 21, 210। তাহলে 210 237 এর থেকে তো ছোট, তাহলে আরেকবার একটু বাড়িয়ে নিই, 30 এর 8 দিয়ে করে দেখি, 8 শূন্যে 0, 3 8 24, 240। তাহলে কোনটা হবে বলো তো, দেখো 237 এর থেকে 240 তো বড়, তাহলে নেব কোনটা, 7। তাহলে 7 সাথে কত হচ্ছে, 210। এবারে আমরা বিয়োগ করব, 0 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 7 বসে যায়, 1 এর পরে 3 কত, 2। বোঝা গেছে। তাহলে 27 যাবে না, তাহলে নামবে কোনটা, এই যে লাস্টে 0 পড়ে আছে, এটা নামলো 270। তাহলে বলো তো, এই যে 270 আছে, 270, 30 8 এ তো 240, তাহলে 30 9 এ কত, 9 শূন্যে 0, 3 9 কত, 27। দেখো 270 মিললো, তাহলে কত, 9 এ 270। বোঝা গেল। তাহলে এটা আমরা রাফ করেছি, আমি এটাকে আলাদা করে দিলাম। তাহলে কি জানতে চাইছে, কত মাস। তাহলে আমরা প্রথমে ভাগফলটা কি হয়, প্রথমটা হবে মাস, আর কত দিন, মাসটা কত দিন। দেখো এখানে আমরা লিখতে পারি 0, ঠিক আছে, ক্রস করে দিয়েছি, তোমরা এখানে 0 দিন লিখে দেবে। তাহলে কিছু নেই তো, তাহলে 0 দিন, তাহলে অতএব দিয়ে লিখবো 1279 মাস 0 দিন। বোঝা গেল। এই হলো আমাদের অঙ্কটা শেষ। দেখো আমরা একদম লাস্ট অঙ্কে চলে এসেছি। এখানে আছে 52,208 দিনে কত মাস কত দিন। তাহলে আমরা প্রথমে কি জানতে চাইছি, মাস। তাহলে আমরা কি ধরবো বলতো, এক মাস। কি ধরবো, এক মাস সমান কত দিন, তোমরা জানো, আমি আগেও বলেছি 30 দিন।
এবারে দেখো কি করব, এই যে 52,208 দিনকে কত দিয়ে আমরা ভাগ করব, 30 দিয়ে। 208 দিন লিখতে পারো তোমরা, নাও লিখলেও অসুবিধা নেই। 30 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 30 তো দু অঙ্কের সংখ্যা, 30 একে তো 30, 30 দুয়ে কত হয় 60। তাহলে 60 তো 52 থেকে বেশি, দু অঙ্কের সংখ্যায় নেব আমরা। তাহলে 30 কত নেব, 30 একে 30, 2 নামলো, 0 থেকে 2 বিয়োগ করলে হাতে কিছু নেই, 3-এর পরে 5 কত ঘর, 2 ঘর। তাহলে 22, 22 তো যাবে না, কারণ 22 কি 30-এর থেকে ছোট। তাহলে নামবে কোনটা, এই দুইটা। হচ্ছে কত, 222। তো চলো গুণ করি আমরা। 30 6 কত দেখি, একটু বড় সংখ্যা দিয়ে করব কারণ সংখ্যাটা বড় আছে। 6 শূন্যে কত 0, 3 6 কত 18, 180। তাহলে বড় হলো। তাহলে আমরা দেখি একটু আরো একটু বড় সংখ্যা, 30 8 কত, 8 শূন্যে কত 0, 3 8 24, 240। তাহলে 240 কি যাবে, দেখো 222 বড় তো যাবে না, তাহলে কমাবো। তাহলে 8 এর কম কত 7, 30 7 কত 7 শূন্যে 0, 3 7 21, 210। তাহলে কত হলো, 30 7 210। এবারে আমরা কি করব, এবারে বিয়োগটা করব। 0 থেকে 2 বিয়োগ করলে হবে 2, 1-এর পরে 2 বিয়োগ করলে কত হয়, 1 থেকে 2 বিয়োগ করলে হয় 1, ঠিক আছে। আর 2 দিয়ে মিলে গেলে 0। তাহলে দেখো 12 তো যাবে না, তাহলে এবারে নামাবো কোনটা, 0। তাহলে হলো কত, 120। তাহলে দেখো 120 যদি হয়, তাহলে 120 আমার কত দিয়ে যাবে, 30-কে তুমি 4 দিয়ে তোমরা গুণ করলে কত হবে, 4 শূন্যে 0, 3 4 12। তাহলে কত হচ্ছে 120। তাহলে মিলে গেল, 30 4 120, বোঝা গেল। এই জায়গাটা তোমরা খেয়াল করবে যে দেখো মিলে তো গেল, কিন্তু একটা সংখ্যা কিন্তু এখানে আছে 8, তাহলে এটা তো নামাতে হবে আমাকে। কিন্তু দেখো খুব ভালো করে, 8 কিন্তু 30-এর থেকে কি ছোট। তোমরা যদি 30-কে 1 দিয়ে গুণ করো কত হবে, 1 শূন্যে 0, 1 3 3, 30। অনেকে কিন্তু তোমরা এই 8টা তোমরা ভাগশেষ রেখে দাও, কিন্তু এটা কিন্তু ভুল। কারণ দেখো যখন নতুন কোনো সংখ্যা নামবে তখন তাকে নিয়ে যেতেই হবে। কিন্তু এখানে 30-কে 1 দিয়ে গুণ করতে 30, তাহলে তো 8-এর থেকে 30 বেশি। তাহলে তোমরা বলতে পারো স্যার এখানে কি করব, দেখো 1-এর থেকে কম কি 0, 30-কে যদি আমরা 0 দিয়ে গুণ করি, শূন্যটা একটু মুছে গেছে, তাহলে কোনো সংখ্যাকে, ধরো আমি এখানে লিখছি, কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করি কত হবে, 0 হবে, হ্যাঁ কি না। যদি 1-এর সঙ্গে আমরা 0 গুণ করি, 1 শূন্যে কত হয় 0, ঠিক আছে। তাহলে 30-এর সঙ্গেও যদি 0 গুণ করি কত হবে 0। তাহলে এখানেও আমরা সেটা করব, 30-এর সঙ্গে 0 গুণ করলে হলো 0, এই নামালাম 8। তাহলে বোঝা গেল, তাহলে কত মাস কত দিন, তাহলে মাসটা হলো এটা ভাগফল মাস, আর এটা হলো কি দিন। তাহলে আমরা এবারে উত্তর লিখে ফেলবো, এখানে 1740 মাস 8 দিন। তাহলে এই হলো আমাদের উত্তর, অঙ্কগুলো শেষ হলো আজকের মতো। তো এখানে একটা কথা তোমাদের বলবো, যদি তোমরা চাও যে সামনে তোমাদের ফার্স্ট টার্ম অ্যাসেসমেন্ট পরীক্ষা, যে স্যার আমাদের প্রশ্ন বিচিত্রা করান, প্রশ্ন বিচিত্রার যে প্র্যাকটিস ম্যাথগুলো আছে এগুলো করান, তাহলে তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও যে তোমরা চাইছো যে প্রশ্ন বিচিত্রার যে ম্যাথগুলো আছে সেগুলো প্র্যাকটিস আমি করাই তোমাদেরকে। তাহলে জানালে নিশ্চয়ই আমি করাবো প্রশ্ন বিচিত্রা ধরে ধরে, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা আছে, তাহলে আমি প্র্যাকটিস তোমাদের প্রতিটা স্কুল ধরে ধরে করাতে পারবো। তো তোমরা জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।